হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাভলি লাইফস্টাইল। আজ তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, চনার চিকেন। তো এই চনার চিকেনটা রান্না করতে যা যা লাগছে এবং কেমন করে রান্না করছি সেটা দেখার জন্য তোমরা আমার সঙ্গে থাকো। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে, তাতে করে নতুন নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে চলে যাবে। তো দেখে নাও আমার কি কি লাগছে। প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ আলুটাকে আমি কেমন করে কেটেছি, ছোট ছোট করে। অল্প পরিমাণ আলু দিয়েছি, তোমরা চাইলে কম বেশ করে নিতে পারো। তোমরা চাইলে আমি যেমন তেল দিয়েছি তোমরা তাই চাইলে এর চেয়ে কমও দিতে পারো। যেহেতু এটা চনা বুট দিয়ে তৈরি হবে, চনা বুটের তরকারিতে একটু তেলটা বেশি লাগে, আমি তাই একটু তেলটা বেশি দিয়েছি। আর এখন আমি গ্যাসটাকে একটু হাই হিট করে দিচ্ছি যাতে করে আমার আলুটা সুন্দর করে ভাজা হয়ে যায়। আলুটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর একটু কালার আসার জন্য অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ ভাজবো না, যেহেতু এটি আমি চনা বুটের মাঝে দেব, চনা বুট এবং মুরগির মাংসের মাঝে দেব। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি একটু চামচের সাহায্যে। দেখতে পাচ্ছ অল্প পরিমাণ এগুলো করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এখানে দুটো কাঁচা শুকনো লঙ্কা নিয়েছি, রাঁধুনি নিয়েছি, জিরা, লং, এলাচ, গোলমরিচ, তারপর এলাচ, দারচিনি আর কি, আর তেজপাতা নিয়েছি। এখন আমি এগুলোকে সব আগে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, এই তেলটার মাঝে দিচ্ছি। আমি তেলের পরিমাণ প্রথম অবস্থায় দাঁড়িয়ে নিয়েছি। আর শুকনো লঙ্কাগুলোকে একটু চিড়ে দিচ্ছি তাতে করে সুন্দর ফ্লেভার আসবে। তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। যখন এগুলো একটু হালকা ভাজা হয়ে গেছে তার মাঝে আমি জিরা, রাঁধুনিটা দিয়ে দিচ্ছি। তারপর এটার মাঝে আমি কিউব করে রাখা তোমার পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে, তখন এটার মাঝে আমি সব ধরনের মশলা দেব। এখন আমি এটার মাঝে ধরে নাও 2 টিস্পুন আদা রসুন বাটা আর একটু দিয়ে দিচ্ছি। এখন এটার মাঝে আমি আমার মশলাগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছ আমি মশলাগুলো সাজিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা গরম মশলা গুঁড়ো, এই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা, এলাচ, দারচিনি টেলে রাখা আর কি, এটাও টেলে রাখা আমার, ধনিয়ার গুঁড়ো, লবণ, আমি সবগুলো মশলা একবারে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু হালকা আলতো হাতে নাড়াচাড়া করে নেব। মশলাটা যেন পুড়ে না যায় আমি এটার মাঝে একটু পানি দেব। দেখতে পাচ্ছ আমি পানিটার সঙ্গে আমার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, তাতে করে কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভার, ঝাল মশলা অ্যাকুরেট হয়ে যাবে। এটা আমি কষে যাওয়া পর্যন্ত ফিরে আসছি। দেখতে পাচ্ছ কত সুন্দর তেল মশলাটা সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে, মিশে হয়ে গেছে। এখন আমি এটার মাঝে মাংসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু মুরগির হাত, পা, গিলা, কলিজা, তারপর গলা সব কিছু নিয়েছি, মাংস অ্যাড করেছি। তোমরা চাইলে মুরগির এগুলো অনেকে ফেলে না দিয়ে এভাবে আমার মতো চনা বুট দিয়ে রুটি খাওয়ার জন্য রান্না করে নিতে পারো। তো আমি এটাকে একের পর এক দিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছ। এখন আমি এটাকে আলতোভাবে নাড়াচাড়া দেব। জাস্ট একটু মিশিয়ে দিচ্ছি যাতে করে আমার মাংসটার সঙ্গে মশলাগুলো সুন্দর করে অ্যাড হয়ে যায়। আমি এটার মাঝে আরেকটা মশলা দেব, সেটা নামানোর আগে আগে। সেই পর্যন্ত তোমরা আমার সঙ্গেই থাকো। আর আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি যেন পারফেক্টলিভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি এটাকে মাঝখানে আবার একটু নাড়াচাড়া দিতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার এই মুরগিটা কতটা মশলার সঙ্গে মিশে গেছে। এখন আমি যেহেতু এটার সঙ্গে চনা বুট দেব, তাহলে চনা বুটটুকু আমি এখন দিব। দেখতে পাচ্ছ আমি চনা বুটটুকে 6 ঘন্টা কিংবা 3 ঘন্টা তোমরা ভিজিয়ে রাখতে পারো। এখন আমি চনা বুটগুলো সবগুলো দিয়ে দেব। তোমরা চাইলে একটু সিদ্ধ করে নিতে পারো, কিন্তু এভাবে রান্না করলে বেশি টেস্টি হয়। আমি এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে করে সবগুলো একসঙ্গে মিশে যায়। আর এটার মাঝে আমি কোনো পানি দিচ্ছি না। এই মুরগি থেকে যে একটা পানি বেরোবে তাতেই এটা সিদ্ধ হয়ে যাবে। আর যদিও বা দেই তাহলে তোমাদেরকে আমি দেখাবো। আর একটু মাঝখান দিয়ে লবণটা একটু টেস্ট করে নেবে। আমি একটু টেস্ট করে নিচ্ছি। পারফেক্টলি হয়েছে আমার লবণটা। আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি, দমে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন আমি 10 মিনিট পর ফিরে এসেছি। দেখতে পাচ্ছ কতটা পানি উঠেছে আর চনা বুটগুলো কতটা একটার সঙ্গে একটা মিশে গেছে। বেশি ঘাটবে না, তাতে করে বুটগুলো মাখা মাখা হয়ে যাবে। এখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি যাতে করে, দেখতে পাচ্ছ আমি আলু বেশি দিইনি। অনেকে আলু যদি খেতে না চাও তাহলে এটা স্কিপ করতে পারো। আর আমি এটার মাঝে এক টুকরো লেবু রস দিয়ে দিচ্ছি। ধরে নাও 1 টেবিল চামচ আর কি। এটা দেওয়াতে একটা সুন্দর ফ্লেভার আসবে এটার ভিতর থেকে। আমি এখন আস্তে করে আলুটাকে নিচে ফেলে দিচ্ছি যাতে করে আমার আলুটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এখন আমি এটাকে দমে দিচ্ছি আরও 10 মিনিট না 5-7 মিনিটের জন্য। দেখো আমার এটা কত সুন্দর হয়ে গেছে। এখন এটার মাঝে আমি একটু ঝোল ঝোল ভাব আনার জন্য, যেহেতু আমি এটাকে রুটি দিয়ে খাবো, সেজন্য আমি এটার মাঝে একটু গরম পানি দেব। এই যে একটু গরম পানি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এরকমও রাখতে পারো, কিন্তু আমি এটাকে একটু ঝোল করার জন্য একটু গরম পানি দিয়ে দিলাম। তাতে করে রুটি দিয়ে খেতে খুব টেস্ট লাগবে। তোমরা চাইলে শুধু শুধু খেতে পারো। দেখতে পাচ্ছ আমি কতটুকু ঝোল দিয়েছি, আর একটু দিই হালকা। এই পর্যায়ে আমি গ্যাসটা একটু হাই হিটে দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিটের জন্য এটাকে হওয়ার জন্য দিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমার এটা হয়ে গেছে। এখন আমি একটা বলছিলাম যে মশলা অ্যাড করব। আমি এটার মাঝে 1 টিস্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি, তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তোমরা যদি এই চাট মশলাটা তৈরি করতে চাও তাহলে আমার ভিডিওর মাঝে দেখে নেবে যে আমি চাট মশলাটা কেমন করে তৈরি করেছি। তো তোমরা কষ্ট করে আমার চ্যানেলের মাঝে চাট মশলার রেসিপিটা দেখে নেবে। আর এটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এটাকে জাস্ট 1 মিনিটের জন্য দমে রাখছি, এবং কি দমে না বলা চলে, একটু হাই হিটে দিয়ে নামিয়ে নেব। জাস্ট মশলাটার ফ্লেভারটা সব কিছুর মাঝে ছড়িয়ে যাবে, তখনই আমি এটাকে নামিয়ে সার্ভিংয়ে চলে যাচ্ছি।
আমি এটাকে এখন সার্ভ করে দেখাচ্ছি। তোমরাও কিন্তু আমার মতো এরকম করে বাসায় সুন্দর করে বানিয়ে নিতে পারো, তাতে করে ফুলকো রুটির সঙ্গে এটা বেশ জমে যাবে। আমি তো প্রায় সময় এটা বানিয়ে খাই, তো আমি ভাবলাম যে আমার ভিউয়ার্সগুলো কে কখন কীভাবে কী রান্না করে, তাই আমি এটাও তোমাদের সঙ্গে শেয়ার হতে কিন্তু চলে এসেছি। দেখতেই পাচ্ছ খুব গরম গরম ইয়ামি দেখা যাচ্ছে। তোমরাও কিন্তু এভাবে বাসায় ফুলকো রুটির সঙ্গে ছুটির দিনে রান্নাটা করে নিতে পারো, বেশ খেতে ভালো লাগবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো এই ভালো লাগাটা তখনই সাফল্যতা আসবে তোমরা যদি এটা বানিয়ে সবাই মিলেমিশে খাও। তো আজকের মতো এখানেই, বাই।